বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলা রসুলিহিল আমিন। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে আল্লাহ তাআলা বান্দাদের জন্য অসংখ্য ইবাদতের দরজা খুলে দেন। রোজা, নামাজ, কুরআন তিলাওয়াত, দান সদকা সব ইবাদতের সওয়াব এই মাসে বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু রমজানের শেষ দশকে একটি বিশেষ ইবাদত আছে, যেটি অনেকেই ঠিকভাবে জানেন না বা গুরুত্ব দেন না। সেই ইবাদতের নাম হল ইয়েতেকাফ। আজকের আলোচনার বিষয় ইয়েতেকাফ কি এবং কেন। আজ আমরা জানব ইয়েতেকাফের অর্থ কি, কোরআনে ইয়েতেকাফ সম্পর্কে কি বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইয়েতেকাফ করতেন, ইয়েতেকাফের উদ্দেশ্য কি, ইয়েতেকাফের ফজিলত এবং আমাদের জীবনে এর গুরুত্ব। চলুন শুরু করি। ইয়েতেকাফ কি? ইয়েতেকাফ শব্দটি এসেছে আরবি আকাফা ধাতু থেকে। এর অর্থ হল কোনো কিছুর সাথে নিজেকে স্থির রাখা, অবস্থান করা বা নিবিষ্ট হওয়া। শরীয়তের পরিভাষায় ইয়েতেকাফ হল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদে অবস্থান করে ইবাদতে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করা। অর্থাৎ মানুষ দুনিয়ার সব ব্যস্ততা থেকে নিজেকে সরিয়ে রেখে আল্লাহর ঘরে অবস্থান করে কেবল ইবাদত করবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা মসজিদে ইয়েতেকাফ অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হও না। সূরা আল বাকারা আয়াত ১৮৭। এই আয়াত থেকে বোঝা যায় যে ইয়েতেকাফ একটি প্রতিষ্ঠিত ইবাদত, যা ইসলামী স্বীকৃত এবং গুরুত্বপূর্ণ। ইয়েতেকাফের ইতিহাস। ইয়েতেকাফ শুধু আমাদের নবীর উম্মতের জন্য নয়, পূর্ববর্তী নবীদের যুগেও মানুষ আল্লাহর ইবাদতের জন্য নির্জনে অবস্থান করত। কোরআনে আল্লাহ বলেন, আমি ইব্রাহিম ও ইসমাইলকে নির্দেশ দিয়েছিলাম যে তোমরা আমার ঘরকে পবিত্র রাখবে তাওয়াফকারীদের জন্য, ইয়েতেকাফকারীদের জন্য এবং রুকু সিজদাকারীদের জন্য। সূরা আল বাকারা আয়াত ১২৫। এই আয়াত প্রমাণ করে ইয়েতেকাফের ধারণা বহু পুরানো এবং এটি আল্লাহর প্রিয় একটি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়েতেকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে নিয়মিত ইয়েতেকাফ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ ১০ দিন ইয়েতেকাফ করতেন, যতদিন পর্যন্ত আল্লাহ তাকে দুনিয়া থেকে তুলে নেন। সহিহ বুখারী হাদিস ২০২৬। আরেক হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ ১০ দিন ইয়েতেকাফ করতেন এবং তার ইন্তেকালের পর তার স্ত্রীগণও ইয়েতেকাফ করেছেন। সহিহ বুখারী ২০২৬, সহিহ মুসলিম ১১৭২। এখান থেকে বোঝা যায় ইয়েতেকাফ শুধু পুরুষদের জন্য নয়, নারীরাও ইয়েতেকাফ করতে পারেন, তবে তা শরীয়তের নিয়ম অনুযায়ী। কেন রাসূল শেষ দশকে ইয়েতেকাফ করতেন? রমজানের শেষ দশকের মধ্যে আছে লাইলাতুল কদর। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এটি অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর ১০০০ মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর আয়াত ১ থেকে ৩। ১০০০ মাস মানে প্রায় ৮৩ বছরের বেশি ইবাদত। এই মহামূল্যবান রাতের সন্ধানে রাসূল শেষ দশকে ইয়েতেকাফ করতেন। ইয়েতেকাফের উদ্দেশ্য কি? ইয়েতেকাফের মূল উদ্দেশ্য হল আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা। আমাদের দৈনন্দিন জীবনে কাজ, ব্যবসা, মোবাইল, সামাজিক ব্যস্ততা এসব আমাদের মনকে দুনিয়ার দিকে টেনে নিয়ে যায়। ইয়েতেকাফ আমাদের শেখায় সব কিছু থেকে নিজেকে সরিয়ে শুধু আল্লাহর দিকে মনোযোগ দিতে। ইয়েতেকাফ আমাদের কি শেখায়? ১. আল্লাহর সাথে নির্জন সম্পর্ক। ইয়েতেকাফের সময় মানুষ বুঝতে পারে আল্লাহর সাথে একান্ত সময় কাটানো কত সুন্দর। ২. দুনিয়ার মোহ থেকে মুক্তি। ইয়েতেকাফ মানুষকে মনে করায় দেয় এই দুনিয়া চিরস্থায়ী নয়। ৩. আত্মশুদ্ধি। মানুষ নিজের ভুল, গুনাহ ও জীবনের উদ্দেশ্য নিয়ে চিন্তা করার সুযোগ পায়। ইয়েতেকাফের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইয়েতেকাফ করে, আল্লাহ তার এবং জাহান্নামের মাঝে 3টি খাত সৃষ্টি করেন। তবরানী, আল মুজামুল আওসাত, 7326। এই খাতগুলোর দূরত্ব এত বেশি যেমন আকাশ ও জমিনের দূরত্ব। ইয়েতেকাফের সময় কি করা উচিত? ইয়েতেকাফের সময় মূল কাজ হল ইবাদাত, যেমন ফরজ নামাজ, নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির, দোয়া, তওবা, ইসলামী জ্ঞান অর্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইবাদত এত বাড়িয়ে দিতেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের শেষ দশক এলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমর শক্ত করে বেঁধে নিতেন, রাত জাগতেন এবং পরিবারকেও জাগিয়ে দিতেন। সহিহ বুখারী 2024। ইয়েতেকাফের প্রকার। ইয়েতেকাফ সাধারণত 3 প্রকার। 1. সুন্নাতে মুআক্কাদা। রমজানের শেষ দশকের ইয়েতেকাফ। এটি সুন্নাতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ এলাকার কেউ করলে অন্যরা মুক্ত। নফল ইয়েতেকাফ, যে কোনো সময় কিছু সময়ের জন্য মসজিদে বসে ইয়েতেকাফ করা। 3. ওয়াজিব ইয়েতেকাফ, যদি কেউ মানত করে। ইয়েতেকাফের সময় কি থেকে বিরত থাকতে হবে? ইয়েতেকাফ অবস্থায় কিছু বিষয় থেকে বিরত থাকতে হয়, যেমন অপ্রয়োজনীয় কথা, দুনিয়াবি কাজ, ঝগড়া, গীবত, মোবাইলে সময় নষ্ট। আল্লাহ বলেন, মুমিনরা সফল যারা তাদের নামাজে খুশু অর্জন করে এবং অনর্থক কথা থেকে দূরে থাকে। সূরা মুমিনুন আয়াত 1-3। ইয়েতেকাফ ও আত্মশুদ্ধি। ইয়েতেকাফ মানুষকে নিজের ভেতরের দুর্বলতা চিনতে সাহায্য করে। মানুষ ভাবতে পারে, আমি কত গুনাহ করেছি, কত নামাজ মিস করেছি, কত সময় অপচয় করেছি, এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। ইয়েতেকাফ ও লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাতে আল্লাহ অসংখ্য মানুষকে ক্ষমা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদাত করে, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী 1901, সহিহ মুসলিম 760। আমাদের জীবনে ইয়েতেকাফ কেন দরকার? আজকের যুগে মানুষ অনেক ব্যস্ত। সোশ্যাল মিডিয়া, কাজ, দুনিয়ার দৌড়, এসবের মাঝে আমরা আল্লাহকে ভুলে যাই। ইয়েতেকাফ আমাদের মনে করায় দেয়, আমাদের আসল লক্ষ্য হল আখিরাত। সাহাবীদের ইয়েতেকাফ। সাহাবায়ে কেরাম ইয়েতেকাফকে অত্যন্ত গুরুত্ব দিতেন, কারণ তারা জানতেন এই ইবাদাত মানুষকে আল্লাহর খুব কাছে নিয়ে যায়। ইয়েতেকাফ আমাদের জীবন বদলে দিতে পারে। অনেক আলেম বলেন, যদি কেউ সত্যিকারের নিয়তে ইয়েতেকাফ করে, তার জীবন বদলে যেতে পারে, কারণ সে কয়েকদিন শুধু আল্লাহর জন্য বাঁচে। ইয়েতেকাফের সহজ নিয়ম। সংক্ষেপে নিয়মগুলো হল, নিয়ত করা, মসজিদে অবস্থান, অপ্রয়োজনীয় কাজ থেকে দূরে থাকা, বেশি বেশি ইবাদাত করা। একটি গুরুত্বপূর্ণ কথা, ইয়েতেকাফ শুধু মসজিদে বসে থাকা নয়, এটি হল হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার একটি যাত্রা। প্রিয় দর্শক, রমজানের শেষ দশক খুবই মূল্যবান। এই সময়ে যদি আমরা কিছু সময় আল্লাহর ঘরে কাটাতে পারি, তাহলে আমাদের জীবন বদলে যেতে পারে। হয়তো এই ইয়েতেকাফই হতে পারে আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কারণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের বরকত অর্জন করার তৌফিক দিন। আমাদের গুনাহ ক্ষমা করুন। আমাদেরকে ইয়েতেকাফ সহ সব ইবাদত কবুল করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।